ঈদের সময় নানানজন নানানভাবে তাদের ব্লগগুলো শেয়ার করে থাকে। আমার বরাবর কেন যেন দেরি হয়ে যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার পেজ যেহেতু রান্নাবান্না নিয়ে, তাই একটু রান্নাবান্না রিলেটেড, খাওয়া-দাওয়া রিলেটেড ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি ব্লগ আকারে। চাঁদপুর গিয়েছি আর নদীর ছোট মাছ খাবো না, তা কি করে হয়? তাই ২৭ বা ২৮ রোজা হবে খুব সম্ভবত। বিকেলবেলা বা দুপুরের দিকে একটু ঢু মারলাম বাজারের দিকে। চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন একটা বাজার, বিপণীবাগ বাজার, মাছ বাজারের জন্য বিখ্যাত। দুপুর গড়িয়ে বিকেল থেকে এই বাজারটা বসে। আমাদের চাঁদপুরে কিন্তু সারাদিনই মাছ পাওয়া যায়। কয়েকটা বাজার নানান টাইমে বিভক্ত থাকে, কোনোটা সকালে, কোনোটা দুপুরে, কোনোটা বিকালে। তো অন্যান্য জায়গায় যেমন যেকোনো তাজা মাছ পাওয়ার জন্য সকালবেলা একটা রাশ থাকে, আমাদের চাঁদপুরে কিন্তু এটার ব্যতিক্রম। যার ইচ্ছা হয় সকালে গিয়ে সকালের বাজারে যাবে, যার ইচ্ছা হয় দুপুরে বা বিকেলে গিয়ে সেই অনুযায়ী বাজার করে আসবে। হুট করে মেহমান চলে আসলে ফ্রিজ আপ করারও কোনো ঝামেলা নেই। যখন যার সুবিধা যে বাজারে যাবে, যে টাইম অনুযায়ী যাবে, সেখানে গিয়ে কিন্তু নদীর মাছগুলো অনায়াসেই পেয়ে যাবে। তবে সেদিন বাজারে গিয়ে একটু টাসকি খাওয়ার মতোই অবস্থা। সচরাচর বাজারের যে লুকটা থাকে, পরিবেশটা থাকে, মাছে ভরপুর থাকে, একদমই তার ব্যতিক্রম। আমি ৩টার দিকে বা সোয়া ৩টার দিকে গিয়েছিলাম একটু ছোট মাছ কিনবো বলে। আর ভেবেছিলাম ইলিশ যদি পাই কিনবো। ইলিশের তো দেখা নেই। ইলিশের সাথে সাথে অন্যান্য সব মাছ একদম গায়েব। কেন যেন ইলিশ ধরাটা বন্ধ থাকলে যে টাইমটা থাকে, ওই টাইমে অন্যান্য মাছের যোগানটাও ওই সময়টাতে কমে যায়। অল্প কিছু সংখ্যক মাছ ব্যবসায়ীরা অল্প কিছু সংখ্যক থাল থাল নিয়ে এরকম ছোট মাছের দোকান সাজিয়েছে, ডালাগুলো সাজিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলো যেয়ে দেখলাম এখনো ফাঁকা, বাজারটাও ভালোভাবে বসেনি। আর যেহেতু রমজান মাস, বেশিক্ষণ পরেও কিন্তু তারা লেট করে আনবে এমন মনে হয়। প্রথমে যে যখন একদম ফাঁকা দেখলাম, মাছ বাজার ভালোভাবে বসলোই না, ডালাগুলো একদমই ফাঁকা ফাঁকা, তখন একটু পাশে যে চাঁদপুর কলেজটা ছিল সেখানে একটু ঢু মেরে আসলাম, যা ভিডিওর শুরুতেই একটু দেখিয়েছিলাম। তো ফাইনালি যেরকম আশা করেছিলাম সুন্দরভাবে মাছের ভিডিওগুলো করব, অনেক রকমের মাছ কিনবো, সেটা কিন্তু একদমই হয়নি। আর পরবর্তীতে দেখলাম, আমি আধা ঘন্টা পর যখন আবার মাছ বাজারে ঢু মারলাম, তখন দেখলাম যে কিছু কিছু মাছ ব্যবসায়ী তাদের ডালা সাজাচ্ছে। তারপরও এটা স্বাভাবিক দিনের তুলনায় একদমই অল্পই ছিল বললেই চলে। তো এখান থেকেই অল্প কিছু মাছ কিনলাম, সেগুলোই আবার তাজা তাজা অবস্থায় কাটাকাটি করলাম বাসায় এসে। আর ইফতারিতে অন্য ভাজা পোড়া না খেয়ে সেদিন এই ছোট মাছের পাতলা ঝোল দিয়ে কিন্তু গরম ভাতটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। বেলে মাছটা একটু নাকি নরম হলে কাটতে ভালো হয়, রান্নার পরও ভাঙে কম। এটা একটা আমাদের লোকমুখে প্রচলিত কথা। তবে মাছগুলো একদমই ফ্রেশ ছিল, তাজা ছিল। দুই একটা মাছ কিন্তু তখনও আমি কাটার সময় নড়াচড়া করছিল। তো যাই হোক, একটু সাবধানে রান্না করলে খুব বেশি ভাঙে না, অল্প একটু ভাঙে। আর অল্প একটু ভাঙলে কিন্তু খারাপ লাগে না, ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়। তবে অল্প মশলা যদি এই মাছটা রান্না করা হয়, একটু টমেটো বেশি দিয়ে অল্প তেলে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এগুলো যেহেতু একটু নরম মাছ, তাই রান্নার ঠিক আগ মুহূর্তে যদি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে নেওয়া হয়, দ্বিতীয়বার গরম না করে, তাহলে কিন্তু এর অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে। দর্শকগণ, আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন, ছোট্ট একটা ঝটিকা সফর দিয়ে আসতে পারেন, একদিনেই কিন্তু ব্যাক করতে পারবেন খুব সহজে, আর তাজা তাজা মাছ উপভোগ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে।